আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যান্টেক জোনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের সাথে ভিন্ন রকম কিছু শেয়ার করব। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলের বহুল ব্যবহৃত ৩টি ফর্মুলা। প্রথমটি হচ্ছে সাম এবং সাম ইফ, তারপর হচ্ছে সাম ইফস। ৩টি ফর্মুলার ব্যবহার নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব। তো আমরা সাধারণত কাজ করার ক্ষেত্রে সামের ব্যবহারটা সবচেয়ে বেশি করে থাকি। তো আমরা সামের ব্যবহারের ক্ষেত্রে আমরা একটি সূত্র জানি, সাম ইকুয়াল দিয়ে সাম লিখে তারপর আমরা ডাটাগুলো সিলেক্ট করে দিই। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে শেয়ার করব ২-৩টি ট্রিক্স, যে ট্রিক্স ব্যবহার করে আপনারা বড় ডাটা শিট থেকেও খুব সহজেই যোগফল বের করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডাটা শিট রয়েছে। এখানে এক সাইডে টোটাল রয়েছে এবং নিচেও কিন্তু টোটাল রয়েছে। এখন এই সম্পূর্ণ ডেটাসেটটি সিলেক্ট করে আমি এই সাইডের টোটাল এবং নিচে যেই টোটালটি আছে এই দুইটাই কিন্তু একত্রে বের করব। তো আমরা যদি সাধারণত সামের সূত্র ইউজ করি, ইকুয়াল দিয়ে সাম লিখি, তারপর যদি সূত্রটা ইউজ করি তাহলে কিন্তু এক সাইড করে আমার যোগফলগুলো বের হবে। এখন যদি আমি চাই একত্রিতভাবেই এই পাশের টোটাল এবং নিচের টোটাল দুটো একত্রে বের করব, তাহলে কিন্তু আমার শর্টকাট ট্রিক্স ব্যবহার করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি বের করবেন। সাইটের যে টোটালটা আছে এটা কিভাবে বের করবেন। সাম লিখে আপনারা জাস্ট টোটাল ডেটাটা সিলেক্ট করে দিয়ে এন্টার প্রেস করে দিবেন। তারপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচের দিকে টান দিয়ে দিবেন। দেখতে পারবেন যে খুব সহজে কিন্তু সামের মাধ্যমে যোগফলটি বের হয়ে যাবে। এবং আপনি যদি টোটাল ডেটাটা সিলেক্ট করে নিয়ে শর্টকাটের মাধ্যমে নিচের টোটাল এবং সাইটের যে টোটাল আছে এই দুইটা একত্রে বের করতে চান, তাহলে টোটাল ডাটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার প্লাস ইকুয়াল যে বাটনটি আছে এটি একত্রে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পারবেন যে সাইটের টোটাল এবং নিচের যে টোটাল যোগফল হবে সেটি কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। তো এভাবে আপনারা সামের যে ফর্মুলাটি রয়েছে খুব সহজেই শর্টকাট এবং সূত্রর মাধ্যমে ইউজ করতে পারবেন। তাহলে কি হবে, যদি শর্টকাট ইউজ করেন টোটাল ডাটা সেটের যেই যোগফলটি হবে এটি কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। এবং যদি সামের সূত্র ইউজ করেন তাহলে কিন্তু এক সাইড করে আপনার সূত্রটি প্রয়োগ করতে হবে। আমি এখন আপনাদের সাথে যেই ফর্মুলাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাম ইফ। আগেরবার যেই ফর্মুলাটি নিয়ে কথা বলেছি সেটি শুধু যোগফল করার ক্ষেত্রে ইউজ করতে হয়, কিন্তু এখন এখানে একটি শর্ত যোগ করে দেওয়া হয়েছে। আমরা আগেরবার যে কোনো একটি প্রোডাক্টের একাধিক যোগফল বের করেছি খুব সহজেই, কিন্তু এখন এখানে একটি শর্ত যোগ করে দিয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে বা ফুডস এর নাম রয়েছে। তো এখন একই ফুডসের নাম কিন্তু বারবার রয়েছে এবং এর সেল কিন্তু বারবার রয়েছে। তো এখন আপনি এই একই প্রোডাক্টের বা একই ফুডসের নাম আপনি কিভাবে টোটালটা সাম হিসেবে যোগ করবেন। তো এর জন্য আপনাকে একই প্রোডাক্টের বারবার সেল যেহেতু আছে সেই ক্ষেত্রে আপনাকে সাম ইফ ফর্মুলাটি ইউজ করতে হবে। তো যেহেতু আমার এখানে একটি শর্ত দেওয়া আছে যে সাপোজ এখানে পিৎজা বা অন্যান্য যেই ফুডসের নাম রয়েছে এটি যদি একাধিকবার থাকে, টোটাল একাধিকবার কত সেল হয়েছে এটা আমার এখানে দেখাতে হবে। তো আমি উপরে একটি শর্টকাট করার জন্য একটি ড্রপ ডাউন করে রেখেছি। তো এখান থেকে আমার এই ফুডসের নাম আমি দিয়ে দেব আর পাশে টোটাল সেলটা চলে আসবে। এর জন্য আমি এখানে সামিফের ফর্মুলাটি ইউজ করব। তো আমি উপরে যেই ড্রপ ডাউনের অপশনটা করে রেখেছি, তো এর জন্য আমি এই উপরেই ফর্মুলাটি প্রয়োগ করব। তো আমার টোটাল সেলের এই জায়গায় আমি আমার ফর্মুলাটি প্রয়োগ করতেছি। এর জন্য ইকুয়াল দিয়ে আমি সাম ইফ লিখে দিচ্ছি। সাম ইফ লেখার পর দেখতে পাচ্ছেন যে এখানে কি বলেছে, রেঞ্জ। রেঞ্জ হচ্ছে আমার টোটাল ফুডসের নামগুলো। এখানে যদি আরও একাধিক লম্বা ডেটা শিটও থাকতো বা ফুডসের নাম থাকতো, টোটালটা আমি এখানে সিলেক্ট করে নিতাম। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে পাশে যেই ফুডসের যে ড্রপ ডাউন করে রেখেছি এটি, আমি এখানে যেই ফুডসের নামটি দিব এটার যোগফল এখানে দেখাবে। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ হচ্ছে আমার সেলসের যেই টোটাল অ্যামাউন্ট আছে এই টোটাল অ্যামাউন্টটা আমি পুরাটাই ড্রপ ডাউন করে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে শেষ করে দিচ্ছি। এন্টার করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু টোটাল সেলটা বের হয়ে আসছে। তো এখান থেকে আমি যেই ফুডসের নামটি বা প্রোডাক্টের নামটি সিলেক্ট করে দিব এটার টোটাল যোগফলটা কিন্তু এখানে শো করবে। তো এভাবেই কিন্তু আপনি সাম ইফ ব্যবহার করে একাধিক যোগফলের যেই একাধিক প্রোডাক্টের সেলের যে
টোটাল অ্যামাউন্টটা আসবে এটা কিন্তু আপনি বের করতে পারবেন খুব সহজেই। তো ভিউয়ার্স, এই ছিল সাম ইফের ব্যবহার। সর্বশেষ যে ফর্মুলাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাম ইফস। এখানে কিন্তু ২টি শর্ত দেয়া আছে। আগেরবার কিন্তু একটি শর্ত ছিল যে একটি প্রোডাক্টের টোটাল যোগফল বের করো। তো এখন এখানে কিন্তু আরেকটি শর্ত দিয়ে যোগ করে দিয়েছে। তো এখানে আরেকটি শর্ত হচ্ছে যে ধরুন এখানে একটি ফুডসের নাম রয়েছে হ্যামবার্গার। হ্যামবার্গার ময়মনসিংহ এরিয়াতে টোটাল কত সেল হয়েছে। তো এখানে কিন্তু ২টি শর্ত আছে, যে একটি হচ্ছে ফুডস নেম হ্যামবার্গার, আরেকটি হচ্ছে এরিয়া ময়মনসিংহ। তো হ্যামবার্গার ময়মনসিংহের টোটাল কত সেল হয়েছে। তো এটা যদি আপনি বের করতে চান তাহলে কিন্তু আপনাকে সাম ইফসের ব্যবহার করতে হবে। তো আপনি যদি ফিল্টারিং করে বের করতে চান সেহেতু আপনি কিন্তু এটি সঠিক রেজাল্ট পাবেন না। তো এর জন্য আপনাকে সাম ইফসের ফর্মুলাটি ব্যবহার করতে হবে। তো চলুন এটি কিভাবে বের করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার সুবিধার্থে ফুডসের নাম এবং এরিয়ার একটি ড্রপ ডাউন করে রেখেছি, যেন বারে বারে না লিখতে হয়। তো আমি এখান থেকে ইকুয়াল দিয়ে সাম ইফসের ফর্মুলাটি ইউজ করব। তো সাম ইফস লেখার পর দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ হচ্ছে আমার ফ্রুটসের টোটাল সেল। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া 1। ক্রাইটেরিয়া 1 কি? ক্রাইটেরিয়া 1 হচ্ছে আমার এখানে ফুডসের যে নামগুলো আছে এই টোটাল নামগুলো। তো এই টোটাল নাম থেকে কিন্তু আমার টোটাল সেলের যে অ্যামাউন্ট আছে এটি বের হবে। তো আমি এখান থেকে আমার টোটাল ফুডসের নামগুলোকে আমি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আমি কোথা থেকে এই অ্যামাউন্টটি খুঁজে বের করব। তো আমি এখান থেকে যদি এই ফুডসের নামটি দিই তাহলে কিন্তু আমার এখানে শো করবে। তো আমি এখান থেকে এই ফুডসের নামটা সিলেক্ট করে দিচ্ছি যেখানে ড্রপ ডাউন করেছে এটি। তারপর হচ্ছে আমি এখান থেকে টোটাল এরিয়াগুলো সিলেক্ট করে দিচ্ছি। টোটাল এরিয়া সিলেক্ট করে দেওয়ার পর কমা দিয়ে তারপর এখান থেকে যে ড্রপ ডাউনের টোটাল এরিয়াটি করে রেখেছি এটিও সিলেক্ট করে দিয়ে এন্টার প্রেস করে দিচ্ছি ব্র্যাকেট ক্লোজ করে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে যদি যেই প্রোডাক্টের নাম বা ফুডসের নামটি দিব এরিয়া ভিত্তিকভাবে সেই এরিয়ায় সেই প্রোডাক্টের কত অ্যামাউন্টের সেল হয়েছে টোটালটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে হট ডগস দিয়ে দিয়েছি, ঢাকায় কত সেল হয়েছে, ঢাকায় কিন্তু 0 সেল হয়েছে। তো এখান থেকে পরবর্তীতে আমি যেই ফুডসের নামটি সিলেক্ট করে দিব, এরিয়া সিলেক্ট করে দিব, দেখতে পারবেন কিন্তু আমার এখানে কিন্তু টোটাল সেলের এখানে আমার ওই এরিয়াতে ওই প্রোডাক্টটা কত বিক্রি হয়েছে এটা কিন্তু এখানে শো করবে। আর এভাবেই আপনি সাম ইফস ফর্মুলা ব্যবহার করে একাধিক শর্ত অনুযায়ী আপনি অ্যামাউন্ট বের করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি খুব সহজেই সাম ইফ এবং সাম ইফস ব্যবহার করে আপনারা আরো এক্সপার্ট হয়ে উঠবেন। তো ভিউয়ার্স, এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এক্সেল এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।